বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 11 বছর বয়সে 70,000 হাদিসের হাফেজ। ইমাম বুখারীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন অল্প বয়সে। ও বন্ধুরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইতিম হয়ে গেলেন, কোন দুর্ঘটনায় পড়ে চোখ অন্ধ হয়ে গিয়েছে। ওনার মা বড় পেরেশান। আল্লাহ স্বামীকে নিয়ে গেছো, যেই সন্তানের চেহারার দিকে তাকায় আমি থাকবো, সেই সন্তানের চোখের জ্যোতিও নিয়ে গেলা। আল্লাহ দয়া করে অনেক চিকিৎসা করাইছেন, সব চিকিৎসা ব্যর্থ হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। দোয়া করছেন, আল্লাহ আমার এই এতিম ছেলেটার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। মারে কান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়ে গিয়েছে। স্বপ্ন জগতে দেখেন একদিন হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত নসিব হয়ে গেছে। ইব্রাহিম নবী ওনার ছেলে ওই মুহাম্মদ ইবনে ইসমাইলের হাত চোখে হাত বুলায় দিয়ে বলেন, ও বুখারীর মা, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তোমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দিবেন। ঘুম ভাঙছে, সকালবেলা ছেলেও ঘুম থেকে উঠছে, এখন আর চোখ খারাপ নাই, ইমাম বুখারীর চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। শুধুমাত্র ভালো করে দিয়েছেন তা না, এত শক্তিশালী এত পাওয়ারফুল চোখ আল্লাহ দিয়েছেন। ইমাম বুখারী চাঁদের আলোতে বসে বসে আস্থা কিতাব লিখে ফেলেছেন। চাঁদের আলোতে বসে বসে কিতাবই লিখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা, যাক 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 সেদিকে না বলছিলাম। হযরত ইমাম রবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির বাবা 16 বছর পরে বাড়িতে ফিরলেন। 16 বছর পরে বাড়িতে ফিরলেন। গেটে আসা মাত্রই দেখে বাড়ির ভিতর থেকে একজন যুবক ছেলে বেরিয়ে আসতেছে। দেখেই তো মেজাজ গরম, কারণ মাথার মধ্যে তো এই চিন্তা নাই আমার ছেলে বড় হইতে পারে, কারণ মোবাইলেরও তো যুগ না, অপারেশন থিয়েটারে থাকতেই ছবি ফাটায় দিব, এমন কোনো কিছুই ছিল না। এই জন্য যুবককে দেখেই মেজাজ গরম। এ যুবক, কে তুমি আমার বাড়িতে? যুবক কমরব্বী, আপনি আমাকে বলেন আমি কে? আপনি কে আমার বাড়িতে ঢুকতেছেন অনুমতি ছাড়া? একজন আর একজনকে চিনে না, এই জন্য কথা কাটাকাটি। ও বন্ধুরা, এবার দেখা গেছে এই দুজনকে একজন চিনে, এই বাড়ির মহিলা না, কয় না, উনি চিনে না। সামনে আসছেন, স্বামীকে এবার হাত ধরে বলেন বাড়ির ভিতরে আসেন। ছেলেকে পিঠে হাত দিয়ে বলে, যাও তুমি তোমার কাজে যাও। বাড়িতে আসলে কি হবে, মেজাজ তো গরম হয়ে গিয়েছে। এই জন্য বাড়ির ভিতরে এসে স্ত্রীকে বলতে আছে, 15,000 দিরহাম দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছো জবাব দাও। মহিলা বুঝতে পেরেছেন ওই যে বাড়িতে এসে গেটে যুবক ছেলে দেখে মেজাজ গরম। এই মেজাজ গরমের বহিঃপ্রকাশ হলো এই কথা। না হয় 16 বছর পরে বাড়িতে ফিরে, এটা তো প্রথম কথা হওয়ার কথা ছিল না। বুঝতে পারে না, দেখো স্বামী 16 বছর পরে বাড়িতে ফিরলেন, অত্যন্ত আনন্দময় একটি পরিবেশ বাড়িতে থাকার কথা, কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর পরিবেশটুকু আর থাকতেছে না। আপনি দয়া করে একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন। 16 বছর পরে বাড়িতে ফিরলেন, আমি একটু রান্না করি, আপনি একটু খাওয়া দাওয়া করেন, আগে একটু শান্ত হন, তারপরে আমি সব কথা খুলে বলবো। আপাতত রাজি হয়েছে, গোসল করে আসলেন ফ্রেশ, এখন এমনিও মেজাজ ঠান্ডা, ঠিক মতো খাইলেন খাওয়াইলেন। আমার বন্ধুরা, ইতিমধ্যেই মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, মহিলা ডাক দেখো, স্বামী গো আজান শুরু হয়ে গেছে, আগে নামাজ পড়ে আসেন, তারপরে বাকি কথা হবে। তাতে করে বোঝা যায় মহিলাটি দিনদার আল্লাহ ওয়ালি ছিলেন। এই জন্য স্বামীর এখন নামাজটা আগে পড়ে আসেন। আর আমাদের বিবিরা, আল্লাহ মাফ করুন, অধিকাংশদের কথা হইলো রাখো, এমন যাও না, আরো পরে যাইতে চাইলেও দেয় না। ও বন্ধুরা, আল্লাহর বান্দি কোন নামাজ আগে পড়ে আসেন, তারপরে কথা হবে। নামাজ পড়ার জন্য চলে গেছেন, নামাজের জামাত যখন শেষ, ঘোষণা হয়েছে আল্লাহর নবীর হাদিসের ক্লাস হবে। বলা মাত্রই হাজার হাজার ছাত্ররা মসজিদের ভিতরে বসতে আরম্ভ করেছে। মজলিসের শেষ প্রান্তে উনিও বসে গিয়েছেন। এত বড় মজলিস, এত মানুষ হাদিসের ক্লাসে বসবে, আমিও একটু বসি। হাদিসের
দার্স শুরু হয়ে গিয়েছে, দার্স শুরু হয়েছে, নবীর হাদিসের এত সুন্দর ব্যাখ্যা শুনতেছেন, মজা লেগে গেছে, মন ভরে যাচ্ছে, ঈমান তাজা হয়ে যাচ্ছে। এই জন্য মজলিস থেকে আর উঠে আসতে পারেন নাই। যতক্ষণ হাদিসের ক্লাস চলছে উনিও ততক্ষণ বসে বসে শুনছেন। আমার বন্ধুরা, হাদিসের ক্লাস শেষ, বাড়িতে ফিরলেন। স্ত্রী আবার জিজ্ঞেস করেন, স্বামী নামাজ পড়তে তো এত সময় লাগে না, লাগার কথা না, কোথায় গল্প গুজব করে সময় নষ্ট করে আসলেন? বিবি গো, সময় নষ্ট করি নাই, হাদিসের ক্লাস শুরু হয়েছে, অনেক দিন হয় এমন ক্লাসে বসার সুযোগ হয় না, এই জন্য হাজার হাজার মানুষের সাথে আমিও বসে গিয়েছিলাম। ওগো স্ত্রী শোনো, আজকে এমন একজন মুহাদ্দিস আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা দিতেছিলেন, যার জবান থেকে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে আমার ঈমান তাজা হয়ে গেছে, আখিরাতের চিন্তা আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এত মজার হাদিসের ক্লাস থেকে উঠে আসতে পারি নাই, এই জন্য যতক্ষণ হাদিসের ক্লাস চলছে আমিও বসে বসে শুনেছি। স্ত্রী ডাক দিয়ে কো, স্বামী গো, তাই যদি হয়ে থাকে তাহলে বলেন তো, এমন একজন মুহাদ্দিস যদি টাকার বিনিময়ে কিনতে হয় তাকে কত টাকা দিয়ে কেনা যায় পারে? হ্যাঁ বেবি, তুমি কি বলো? এটা কি কোনো বেচা কেনার জিনিস নাকি? রাজা বাদশার বিশাল ধনভাণ্ডারটিও যদি দিয়ে দেওয়া হয় তারপরেও তো এই মুহাদ্দিসের উপযুক্ত মূল্য হবে না। স্ত্রী অতি আনন্দের কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে কো, স্বামী সুসংবাদ গ্রহণ করেন, যে সন্তান গর্ভে রেখে বিদেশ চলে গিয়েছিলেন, আর বিদেশ থেকে ফিরে বাড়ির গেটে এসে যেই যুবককে দেখে রাগ করেছিলেন, এই যুবক আর কেউ না, আপনার রেখে যাওয়া সন্তান এই যুবকে পরিণত হয়েছে। আর এতক্ষণ যেই মুহাদ্দিসের ক্লাসে বসে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে ঈমান তাজা করে এসেছেন, এই যুবক আর কেউ না, আপনার দেখা এই যুবক, আপনারই সন্তান এই যুবক। স্বামী গো, আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। প্যারে হাজরিন, তাহলে দিন যদি শেখানো যায়, কোরআন যদি শেখানো যায়, হাদিস যদি শেখানো যায়, তাহলে ছেলেদেরকে ওই এত বড় বানানো যায়। এই রকম হয় আমার ভাইয়েরা। আর যদি কোরআন যদি না শিখেন, কোরআনের এলেম যদি না থাকে, দুনিয়ার এলেম, জাগতিক এলেম যত উন্নতি লাভ করবে সমস্যার পরিমাণ তত বাড়তে থাকবে। আমার ভাইয়েরা, আপনারা একটা অস্ত্রের কথা জানেন, এটাই শেষ কথা, সেটা হলো AK-47, একটা রাইফেল আছে। রাশিয়ার যে বিজ্ঞানী এই রাইফেলটা তৈরি করেছিল, সে মরার সময়ে বড় আক্ষেপ আর আফসোসের কথাটা বলে দুনিয়া থেকে গেছে যে হায় আফসোস, আমি যদি এই রাইফেলটা তৈরি না করতাম কতই না ভালো হইতো। বলে কেন? এই রাইফেল আবিষ্কার হওয়ার পরে আমার এই রাইফেল ব্যবহার করে বুলেটের আঘাতে কত মানুষকে হত্যা করা হয়েছে তার কোনো হিসাব নাই। এই অস্ত্রটা যদি আমি না বানাইতাম তাহলে এতগুলো মানুষ হয়তো বুলেটের আঘাতে মরতো না। আমার ভাইয়েরা, অবশ্যই বিজ্ঞান বুলেট এই রাইফেল তৈরি করবে, অসুবিধার কিছু নাই। তবে অবশ্যই এই রাইফেল পরিচালনা করার জন্য আসমানি এলেম, ওহির এলেম, কোরআনের এলেমের দরকার হবে। যদি কোরআনের এলেম থাকে তাহলে রাইফেল থাকলেও অন্যায়ভাবে কারো উপরে এই রাইফেল ব্যবহার হবে না। আর যদি আসমানি এলেম না থাকে তাহলে ওই জাপানের হিরোশিমাতে আর নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে 1945 সনে যা হয়েছিল আবারও তা হইতে কি হয়েছিল আপনারা অবশ্যই জানেন। আমার বন্ধুরা সেই 1945 সনের 6 আগস্ট সম্ভবত না, প্রথম পারমাণবিক বোমা হিরোশিমাতে নিক্ষেপ করা হয়েছিল। এটার নাম নিটল বয়। যে বোমাটির নাম ছিল, তার 3 দিন পরে নাগাসাকিতে ফ্যাটম্যান নামে আরেকটা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত কোরআনের এলেম দ্বারা দুনিয়ার জাগতিক এলেমকে পরিচালিত করা না যাবে ততদিন পর্যন্ত এমন অন্যায় অপরাধ হইতেই থাকবে। আর যদি কোরআনের এলেম ভিতরে ঢুকায়া দেওয়া যায় তাহলে অবশ্যই ওই সাহাবায়ে কেরাম যাদের হাতে অস্ত্র থাকতো তারাই এক সময়ে অস্ত্র ফেলে দিয়ে আর একজনের খাদেম হয়ে গেছে। শুধু খাদেম হয়ে গেছে তা না, মদিনার আনসারি সাহাবীরা মক্কার সাহাবীদেরকে এমনও বলছেন, দেখো আমার 2 জন স্ত্রী আছে, কোনটা তোমার পছন্দ হয়, যা পছন্দ হয় তুমি বলো, আমি তাকে তালাক দিয়ে দেব, তুমি বিয়ে করে নেবা।
কি পরিমাণ! আমার বন্ধুরা, সাহাবীর বাড়িতে মেহমান আসছে, আর এই মেহমানকে খানা খাওয়াইলে নিজেরা খাইতে পারবে না, নিজেরা খাইলে মেহমানকে খাওয়াইতে পারবে না, এই পরিমাণ খাবার। স্বামী স্ত্রী পরামর্শ করছে মেহমানকে তো খাওয়াইতে হবে, মেহমানদারি তো করতে হবে। আমরা কি করব? কি করব? আমি মেহমানের সাথে খাইতে বসবো, কারণ মেহমান আমাকে ছাড়া বসবে না। তো বসলে খানা শুরু হবে, তখন তুমি কৌশল করে বাতিটা নিভাইয়া দিবা, অন্ধকারের ভিতরে খানা চলবে, মেহমান খাইবে আর আমি মেহমানের সাথে খানার ভান করব, হাত উঠাইবো নামাইবো, মুখের আওয়াজ করব, মেহমান বুঝবে আমিও খাইতেছি, আসলে আমি খাবো না, সবটাই মেহমানকে খাওয়াবো। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। প্যারে হাজিরিন, ওই এমন মানুষ বানায়া দেয় ওই ওহির এলেমে। আর আমরা এখন মসজিদেও জুতা চুরি করি। হ্যাঁ, মসজিদেও লিখে রাখতে হয় জুতা চোর হইতে। হায় হায়, এর চেয়ে আর লজ্জা কি হতে পারে? মসজিদের ভিতরে লিখে রাখতে হয় জুতা চোর হইতে। প্যারে হাজিরিন, তাহলে এবার ভাঙ্গাসোরা কিছু কথা বলছি। আসলে এত বড় বড় উলামায়ে কেরামের সামনে ওয়াজ তো না, মানে সবক শোনানোর মতো আর কি, একটু সবক শোনাইছি। যেমন ছাত্ররা উস্তাদের সামনে সবক শোনায়, আমি একটু শোনাইলাম আর কি। এর মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, বলি আমিন। এই যতটুকুই আলোচনা করেছি এই সবটুকু মিলাইয়া একটা রেজাল্ট তো বের করতে হবে। এবার একটু আওয়াজ করে বলেন, তাহলে এমন মাদ্রাসার তার কোনো দরকার নাই? যারা বলেন নাই তারা কিছুটা এখনো দ্বিধার মধ্যে আসেন না? আমি আবারও বলছি, এই মাদ্রাসাগুলোর দরকার নাই। আছে আছে আছে, অবশ্যই আছে আমার ভাইয়েরা। তাহলে এই মাদ্রাসাগুলো টিকে থাকতে হলে আমাদেরও তো তার পিছনে কিছুটা মেহনত করতে। আমি এই যে কামের লাগি বারবার আমার কাগজ দিতে আছে, এই কাজ এখন আমি আর করিও না আর পারিও না, মেজাজও নাই। কারণ একটু বয়স তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, আসছিলাম ঢাকাতে যখন 2001 সালে, টকবকে যুবক ছিলাম, এখন তো মোটামুটি ভাবে বলা যায় বুড়ার কাতারে চলে গেছে। হ্যাঁ না, আপনি না কইছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সভাপতি কইছে না বললে, আমি বলে বুড়া হইছি না এখনো, তো যাক নিজের একটু সাহস লাগে এখন, তাহলে আমি এখনো জোয়ানই আছি। হ্যাঁ আচ্ছা যাক, মানলাম কিছুক্ষণের জন্য। তবে বয়স তো মোটামুটি হয়েছে, বয়সের পরিবর্তনে মেজাজেরও কিছু পরিবর্তন আসে। তবে আপনারা যদি বুঝে থাকেন এই মাদ্রাসা প্রয়োজন, আপনারা উলামায়ে কেরামের জবানে শুনছেন যে কোনো কিছু না হইতে পারলে আলেমদেরকে মহব্বত করো। এখানে আপনারা মাদ্রাসার সাথে নামের সাথে নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এটা কোন না, ওর পরেরটা কি ইয়েতিমখানা। তার মানে এখানে ইয়েতিম, গরিব, অসহায় এমন ছাত্রদেরকেও পড়ানো। আরে এরপরেও এই জাতির অনেকের চোখ অন্ধ, এই চোখ কখনোই ভালো হবে না। আমার ভাইয়েরা, যেই ছেলেদেরকে কোন স্কুল কলেজে কিন্ডারগার্টেনে রাখে না, ভর্তি করাইবার মতো টাকা মা বাবার কাছে না থাকার কারণে পড়াইতে পারে না, এমন অসহায় ছেলেদেরকে এই কওমি মাদ্রাসাওয়ালারা পড়ায়া স্বর্ণের মানুষ বানায় দেয়। এমন এতিম, এই অসহায় গরিবের ছেলেরা এখানে কোরআন পড়েন, হাফেজ হয়ে আজকে পাগড়ি নিছে, এমন ছেলেদেরকে একটু মহব্বত করার দরকার আছে না নাই? তো মহব্বত সবসময় শুধু মুখ দিয়ে বললেই হয় আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বউর খালি আই লাভ ইউ, আই লাভ ইউ কইলে হয় না? ক্রিম পাউডার, তেল সাবান দেওয়া লাগে। ইচ্ছা নাইলে একটু ভালো দেখে একটু দামি 3 পিস বা শাড়িও দেওয়া লাগে। মানে ঈদের সামনে যদি যেই সময় মার্কেট করা দরকার, এই সময় মার্কেটের টাকা না দিয়া অথবা কাপড় কিনে না দিয়া, ক্রিম পাউডার না দিয়া গিয়ে যদি খালি কন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, সাফার দাঁত বদলে এলে তো কাজেই আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কথা ভালো, কথা ঠিক আছে, কিন্তু আই লাভ ইউর বহিঃপ্রকাশ হবে সুন্দর একখান 3 পিস কিনা দিলে।
কথা কয় না। যার তার যা চাহিদা সেটা পূরণ করে দিলে তখন কি আই লাভ ইউ ঠিক আছে, আর না হইলে আপনার আই লাভ ইউ ঠিক নাই। নবীর ওয়ারিস, নবীর মেহমান এই তালিবুল ইলমদেরকে মহব্বত তখনই ঠিক হবে যখন তাদের কিছু চাহিদা আমার আপনার মাধ্যমে পূর্ণ হবে।